वितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव। नमः शम्भवाय च मयोभवाय च। नमः शङ्कराय च मयस्कराय च। नमः शिवाय च शिवतराय च। তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার। আমাকে মোহ পাপ হইতে রক্ষা করো। আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো। যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার। ঊনবিংশ শতকের গোড়ার দিকে বাংলায় এই সজীব সচেতন মন্দির ছিল প্রায় অনুপস্থিত। তৎকালীন বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় অবস্থাটি ছিল এক কথায় বড় অস্থির, যেখানে বিপরীতধর্মী সমান্তরাল প্রবণতাই প্রধান হয়ে উঠেছিল। মানদণ্ড থেকে রাজদণ্ডের চরিত্র বদলের অভিঘাত এসে পড়েছিল প্রায় সব ক্ষেত্রেই, ধর্ম তার ব্যতিক্রম ছিল না। চলে আসা রক্ষণশীল হিন্দু ধর্মের পাশাপাশি একদিকে বাইবেলের ক্রমবর্ধমান আধিপত্য, অন্যদিকে শাহ ওয়ালিউল্লাহর ইসলাম ধর্মের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যা এবং হামনে মা আশারত অর্থাৎ পারস্পরিক মৈত্রীবোধ, সংস্কারপন্থী সাধক বুল্লে শাহর মানব হৃদয় ঈশ্বরত্বের সন্ধান,
জাতিভেদ প্রথা বিরোধী দ্বিতীয় কবির পল্টু সাহেব বা হাথরাসি তুলসী সাহেব বা দেধরাজ বা সহজানন্দের মতো মানুষদের সমাজের নিম্ন স্তরের মধ্যে জনপ্রিয়তা ঊনবিংশ শতকের বাংলার ধর্মীয় ক্ষেত্রটিকে ঋদ্ধ করেছিল, আবার কিছুটা হতচকিতও করেছিল। এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে উত্তরাধিকার ও সমকালীনকে মন্থন করে রামমোহন রায় নিয়ে এসেছিলেন একের বার্তা, সোয়াহম। এর আগে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার তারিখ 6ই ভাদ্র উপলক্ষে ভাদ্রোৎসব উদযাপিত হলেও ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠার তারিখ 11ই মাঘ উপলক্ষে মাঘোৎসব বার্ষিক অনুষ্ঠানে প্রচলিত হল। 11ই মাঘ শুধু একটি দিন নয়, 1236 বঙ্গাব্দের 11ই মাঘ একটি নতুন যুগের সূচনা করেছিল, যে যুগের মন্ত্র ছিল মানবতাবাদ। রামমোহনের আদর্শকে মনে রেখে রবীন্দ্রনাথ পরবর্তীকালে লিখেছিলেন, আমাদের উৎসবকে ব্রহ্মোৎসব বলবো, কিন্তু ব্রাহ্মোৎসব বলবো না, এই সংকল্প মনে নিয়ে এসেছি। কারণ যিনি সত্যম, তার আলোকে এই উৎসবকে সমস্ত পৃথিবীতে আজ প্রসারিত করে দেখব। বিংশ শতকের একেবারে গোড়া থেকেই মৃত্যু শোকের অবিচ্ছিন্ন প্রবাহ বোধহয় কবির সৃজনী প্রতিভাকেও প্রভাবিত করেছিল। 1899 খ্রিস্টাব্দে ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ, 2 বছরের মধ্যে 1901 সালে অপর ভ্রাতুষ্পুত্র নীতীন্দ্রনাথ, 1902 সালে কবিপত্নী মৃণালিনী দেবী, 1903 খ্রিস্টাব্দে কন্যা রেণুকা। ওই বছরই শান্তিনিকেতনে কবির কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শিক্ষক সতীশচন্দ্র রায়ের তিরোধান, 1905 সালে মহর্ষির প্রয়াণ, 1908-এ জামাতা সতীশচন্দ্র। এই দীর্ঘ মৃত্যু মিছিল কবিকে নিশ্চিতভাবে বিচলিত করেছিল। কবিপত্নী মারা যাবার 2 মাস পরে 1309 বঙ্গাব্দে মাঘোৎসবের পর মোহিতচন্দ্র সেনকে লেখা একটি চিঠিতে কবি লিখছেন, পাকা ফলের আঁটির মতো আজকাল আমি নিজেকে আমার চারিদিক হইতে স্বতন্ত্র করিয়া অনুভব করাবার চেষ্টা করিতেছি। জীবনের সমস্ত ঘটনাবলী ও সুখ দুঃখের সমস্ত পরিবেষ্টন হইতে আমি নিজেকে একেবারে আস্ত বাহির করিয়া লইব, এই আমার ইচ্ছা। আমাদের এই সংসার জরায়ু বেষ্টনের বাহিরে যে এক অগোচর অপরূপ জগৎ আলোকে প্লাবিত হইয়া আছে, তাহারই মধ্যে ভূমিষ্ঠ হইবার জন্য উৎসুক হইয়াছি। জড় জগতে জড় শরীর লইয়া জন্মিয়াছি, অধ্যাত্ম জগতে আরেকটা জন্ম লাভ করিতে হইবে, তাহা অনুভব করিতেছি। আমাদের পক্ষ হইতে ঈশ্বরকে যদি কিছু দিতে হয়, তবে কি দিব, কি দিতে পারি? তাহার ধন তাহাকে দিয়া তো তৃপ্তি নাই। আমাদের একটিমাত্র যে আপনার ধন, দুঃখ ধন আছে, তাহাই তাহাকে সমর্পণ করিতে হয়। এই দুঃখকেই তিনি আনন্দ দিয়া, তিনি আপনাকে দিয়া পূর্ণ করিয়া দেন, নহিলে তিনি আনন্দ ঢালিবেন কোনখানে?
বেদের ব্রাহ্মণ অংশের উপাঙ্গ আরণ্যকের শেষ ভাগ হল উপনিষদ, যার মূল আলোচ্য বিষয় হল ব্রহ্ম। মাণ্ডুক্য, ঐতরেয় বা বৃহদারণ্যক উপনিষদে আত্মা, চৈতন্য ও ব্রহ্মকে অভিন্ন করে দেখা হয়েছে। উপনিষদে ঋষিগণ জড় ও জীবজগতের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ, বিশৃঙ্খলাহীন সহাবস্থান লক্ষ্য করেছিলেন। এই সামঞ্জস্যকে ব্যাখ্যা করার জন্য ঋষিগণ বৈচিত্র্যময় জগতের মধ্যে এক মূল সত্তা তথা ব্রহ্মকে কল্পনা করেন। বিশ্বজগতের বিভিন্নতার মধ্যে ক্ষুদ্র, বৃহৎ, নিকটবর্তী, দূরবর্তী, বিগত, অনাগত সকল বস্তু, ঘটনা, মুহূর্ত যেন এক অদ্বয় সত্যের প্রকাশ। উপনিষদে এই অদ্বয় সত্যকেই ব্রহ্ম বলা হয়েছে। বিশ্বজগতের মূল তত্ত্ব হল ব্রহ্ম, আর এই বৈচিত্র্যময় জগৎ হল ওই ব্রহ্মের বিভিন্ন রূপের প্রকাশ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय
मृत्योर्मामृतङ्गमय आविरावीर्म एधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम् ॐ शान्तिः 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 हरिः ॐ तत्सत् Thank you.